এখানে আমাদের একটা index.html ফাইল, একটা js ফাইল আর একটা css ফাইল আছে। তো এখানে আমরা css ফাইলটা অ্যাড করে দিয়েছি আর নিচে স্ক্রিপ্ট ফাইলটা অ্যাড করে দিয়েছি, আর এই লাইনে ফন্ট আছে আমি সিরিয়ালটা অ্যাড করেছি। এখন ন্যাব মেনু বানানোর জন্য প্রথমে আমাদের একটা র্যাপার নিয়ে নিই আমরা। র্যাপার এর মধ্যে থাকবে একটা কন্টেইনার, যেটার ভিতরে ন্যাব মেনুর এলিমেন্টগুলো থাকবে। এখানে দুইটা ডিভ, একটা র্যাপার, আর র্যাপারকে র্যাপ করে কন্টেইনারটা ভিতরে। এই কন্টেইনারের ভিতরে দুইটা ডিভ তৈরি করব, একটা লোগোর জন্য আর একটা ন্যাব মেনুর যে লিঙ্কগুলো থাকে ওগুলোর জন্য। এখন লোগোর জন্য তৈরি করবো, লিখে দিলাম ডট লোগো, একটা ডিভ, এর ভিতরে এই ট্যাগের ভিতরে লিখে দিব লোগো হ্যাশ। তো কন্টেইনারের মধ্যে এই একটা ডিভ, আর একটা ডিভ ক্রিয়েট করব, সেটা হলো ন্যাব মেনু। এই ন্যাব মেনুর ভিতরে আমরা লিঙ্কগুলো রাখবো। লোগোটা এখানে চলে আসছে এখানে। এখন আমরা চাইলে এলআই দিয়েও করতে পারি, চাইলে শুধু এই ট্যাগ দিয়েও করতে পারি। আমরা জাস্ট এই ট্যাগগুলো নিয়ে নিচ্ছি। এটার নাম দিল হোম, একটু কপি করি, একটা অ্যাবাউট, portfolio, and then we have services, URT, আরেকটা নিয়ে নিচ্ছি, ফার্স্ট কন্ট্যাক্ট, ফাইন। তো এখানে একটা র্যাপার, তার ভিতরে একটা কন্টেইনারের ভিতরে একটা ডিভ যার নাম লোগো, তার ভিতরে একটা ডিভ যার নাম হলো ন্যাব মেনু। এখানে দেখি আমাদের এলিমেন্টগুলো চলে আসছে, ট্যাগগুলো। এবার এটা আমরা স্টাইল করব। স্টাইল করার জন্য আমরা CSS এ চলে যাব। CSS আগে থেকে এখানে কানেক্ট করানো আছে এই লাইনে। তো CSS আমরা আগে মার্জিন প্যাডিং সব 0 করে দিচ্ছি, প্যাডিং 0, মার্জিন 0, আর বক্স সাইজিং বর্ডার বক্স, ফাইন। তাহলে দেখবো যে সব একদম কোণা চলে গেছে। এখন আমরা মেইন যে র্যাপার এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ রয়্যাল ব্লু কালারটা চলে আসছে এখানে, ব্যাকগ্রাউন্ড কালার। দেন র্যাপারের সেখানে আমরা কন্টেইনারটাকে সিলেক্ট করি, কন্টেইনার ধরে এটা আমরা উইথ দিয়ে দিই। এটা উইথ হবে 90%, আর র্যাপারটা হলো 100%। 90% দিলে এরপরে এটাকে আমরা মিডল আনবো। এটা মার্জিন উপরে নিচে 0, ডানে ভাবে অটো দিয়ে দিলে এটা সুন্দরভাবে এখানে চলে আসলো মিডলে। প্যাডিং দিয়ে দিব, প্যাডিং উপরে নিচে 1 rem, ডানে ভাবে 0, ফাইন। আমরা উপর থেকে প্যাডিং পেয়ে গেলাম। এবার লগোটাকে শুধু এই পাশে রাখবো আর মেনুর আইটেমগুলোকে ওই পাশে নিয়ে যাব। এর জন্য কী করব, এখানে লোগো আর ন্যাব মেনু এই দুটো হলো চাইল্ড, এদের প্যারেন্ট হলো কন্টেইনারকে ফ্লেক্স করে দিব, ডিসপ্লে ফ্লেক্স করলে দুই পাশে চলে যাবে, এক পাশ। এখন লগোটাকে এই পাশে রেখে ন্যাবগুলোকে আমি একদম এই সাইডে নিয়ে আসবো। তার জন্য লিখব জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিলে এই একটা কোনো এখানে একটা চলে আসছে। এগুলো কালার দিয়ে দিচ্ছি ছবিতে। আর এটা অ্যালাইন আইটেমস সেন্টার। এবার আমরা লগোর ভিতরে যে এই ট্যাগ আছে, আমরা লগো সিলেক্ট করলাম, এর ভিতরে যে এই ট্যাগ, এটা কালার দিয়ে দিচ্ছি হোয়াইট, কালার হোয়াইট। নিচে একটা আন্ডারলাইন আছে, এটা আমরা তুলে দিচ্ছি। তো লিখতে হবে টেক্সট ডেকোরেশন নান।
ঠান্ডা লাইন চলে গেল। এবার আমরা ফন্ট সাইজটা ইনক্রিজ করে দিই, ফন্ট সাইজ 2 rem, এটার কাজ শেষ। এবার আমরা ন্যাপ মেনুর ভিতরে যে এই ট্যাগগুলো আছে এগুলোকে স্টাইল করব। এগুলো সেম থাকবে, কালার হোয়াইট, ডেকোরেশন নান। ওটা কপি করে নিয়ে আসতেছি, জাস্ট ফন্ট সাইজটা কমিয়ে দেবো এখানে, কারণ ফন্ট সাইজ অনেক বড় হয়ে গেছে এখানে সাপোজ 1 rem মিনস 16 পিক্সেল। এগুলোর মধ্যে আমরা একটা গ্যাপ ক্রিয়েট করি। গ্যাপ ক্রিয়েট করতে হলে একটা প্যাডিং দিব প্রতিটা ন্যাপ মেনু, প্যাডিং লেফট 1 rem, আর একটু গ্যাপ দেওয়া যায় চাইলে। তো আমরা 5 rem করে গ্যাপ দিয়ে দিই, সব লেফটে 1.5 rem করে গ্যাপ পেয়ে গেছে। আমরা এটার ওভার কালারটা চেঞ্জ করতে পারি মেনুতে। যদি কেউ ওভার করে তাহলে এটা কালার আমাকে এফেক্টটা নিয়ে নিই, দেন এখান থেকে ধরে চেঞ্জ করি, একটু কমে যাবে। ওভার করলে অত বেশি পার্থক্য দেখা যাচ্ছে না। তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই ওভারে। তাহলে এটা প্যাডিং দিয়ে নিচ্ছি, উপরে নিচে 0.4 rem, ডানে বামে 0.8 rem। এবার যদি ধরি, সরি এখানে তো কলাম হয়ে গেছে কালারের জায়গায়, কালার, আচ্ছা এই যে কালারটা এখন বোঝা যাচ্ছে যে চেঞ্জ হচ্ছে। এখন এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ওভার করলে। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ ব্ল্যাক থেকে কমিয়ে দিই। তো এখানে যদি ওভার করি এই যে ওভার স্টাইল, বাট এটার সাথে সাথে হচ্ছে, তাই আমরা একটু ট্রানজিশন নিয়ে আসবো। ট্রানজিশন নেওয়ার আগে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেবো একটু, বর্ডার রেডিয়াস সাপোজ 8 পিক্সেল, ট্রানজিশন দিয়ে দিচ্ছি, ট্রানজিশন 0.5 সেকেন্ড অল, সেম ট্রানজিশন এখানেও যাবে। ফাইন, একটু দেরিতে হচ্ছে। অথবা আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিতে পারি, আর এটা কালারটাকে ব্ল্যাক করে দিতে পারি, টু লুক মাচ বেটার। আই থিঙ্ক এটা বেটার। ফাইন, তাহলে এটা হলো ডেস্কটপের জন্য। এখন মোবাইলের জন্য করতে হলে আমাদেরকে একটা সে মোবাইলের জন্য একটা হ্যামবার্গার লাগবে। আমরা ফন্ট আসামে এসে হ্যামবার্গার নিয়ে নিচ্ছি, জাস্ট লিখলে এখানে বার্স চলে আসছে, তো এই বারটা আমরা নিয়ে নেব। ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন আমরা চাচ্ছি এই মেনুটাকে কন্টাকে দিয়ে পরে বসাতে, তো আমরা নতুন আরেকটা ডিপ ক্রিয়েট করব। কন্টেনারের ভিতরে লোগো একটা ডিপ ছিল, ন্যাব মেনু একটা ডিপ ছিল, এরপরে আরেকটা ডিপ নিব, এটার নাম দিব আমরা হ্যামবার্গার। হ্যামবার্গারের মধ্যে দিয়ে দিলাম লিঙ্ক। ফাইন, এখানে চলে আসলো। এখন জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দেওয়া, এখানে 3টা ডিপ, তাই 3 পাশে সরে গেছে। আমরা এটাকে হাইড করে দিব, যেহেতু ডেস্কটপে আমাদের এটার প্রয়োজন নেই, এটার প্রয়োজন হবে যখন মোবাইলে যাব। আমরা হ্যামবার্গার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে একটু স্টাইল করে নিই। হ্যামবার্গারের ভিতর ক্লাসের নামটা হলো fas.fas, এটার কালার দিয়ে দিই আমরা হোয়াইট, ডিরেক্ট হোয়াইট না লেখাটা বেটার, আমরা কালার কোড দিয়ে দিচ্ছি, হোয়াইট হয়ে গেল। দেন ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ 0.9 rem, ফন্ট সাইজ তাহলে 1.3 rem বেটার। তো আমরা এখন এটা হাইড করে দিব। হাইড করার জন্য আমরা হ্যামবার্গারকে কপি করব, কপি করে লিখে দেবো ডিসপ্লে নাম, এটা চলে গেছে।
আমরা যদি মোবাইল মেনুতে যাই তাহলে অবস্থা খুবই বাজে। তো এই পর্যন্ত ডেস্কটপে ঠিক আছে, চলে। এটা আমরা উইডটা দেখি না কতটুকু, 904 পিক্সেল। আমরা যদি আরেকটু কমাই, ফাইন, 877 পিক্সেল অথবা 868 পিক্সেল থেকে আমরা মোবাইল মেনুটা শুরু করতে পারি। আমরা মিডিয়া লিখব, @media screen and maximum width, max width যদি কত ছিল, ম্যাক্স উইথ যদি হয় 869, তাহলে আমরা বলে দিই 869 পিক্সেল। ম্যাক্স উইথ যদি এতটুকু হয়, 869 পিক্সেল হয়, তাহলে হ্যামবার্গার এটা ডিসপ্লে করবে, ডিসপ্লে ব্লক অ্যান্ড ন্যাব মেনু। আগে আমরা দেখিনি, হ্যামবার্গারটা দেখা যাচ্ছে না, কেজি চলে আসছে, একটু বাড়ালে চলে গেছে, আবার এই যে 869 আগে আসলে এটা দেখা যাবে। ওইটাকে আমরা এটা নিচে নিয়ে আসবো, ন্যাব মেনু। আমরা ম্যাপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা আমরা দিয়ে দিব পজিশন অ্যাবসলিউট, অ্যাবসলিউট দিয়ে দেওয়ার পরে এটা একদম কোণা চলে গেছে। এবার এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। দেন হাইট, এই পুরোটার হাইট হবে মেনুটার মোবাইলে গেলে 100 VH, পুরো জায়গাটা নিয়ে নেবে। দেন মার্জিন উপরে নিচে 0, ডানে বামে অটো, যাতে মিডিলে চলে আসে। পজিশন অ্যাবসলিউটটা আমরা এটা এখানে নিয়ে আসি, পজিশন অ্যাবসলিউট। টপ থেকে এটা 5 RPM নামবে, টপ থেকে 5 RPM নেমে গেছে, বাট এখানে একটা গ্যাপ আছে, ছোট একটা সাদা স্পেস দেখা যাচ্ছে। তো আমরা উপরে যে র্যাপারটা এটাকে 5 RPM করে দিই, তাহলে এই মেনুটা যদি অ্যাবসলিউট টপ থেকে 5 RPM, তো মেনুটা আর কি এখান থেকে 5 RPM নিচে চলে আসবে, তার মানে এইটার ঠিক নিচে, তাহলে আর কোনো সাদা গ্যাপ দেখা যাবে না। তাহলে এই যে পুরো কন্টেইনার বা র্যাপার, এটার ক্লাসে আমরা যাই। এটা ক্লাসে গেলে এখানে এটা হাইট আমরা দিলাম 5 RPM, 5 RPM দেওয়ার পরে দেখি এটা কোনো আর গ্যাপ নাই, 5 RPM নিচে চলে আসছে পুরো ন্যাব মেনুটা। আর লেফট থেকে এটা হয়ে যাবে 0, লেফট থেকে আমরা দিয়ে দিলাম 0। এখন এই ন্যাব মেনুর লিঙ্কগুলো অ্যালাইন করি, ঠিক করি। এটা একটা উইথ দিয়ে দিই, পুরো ন্যাবের উইথ 100%। উইথটা হাইটের পাশে দিয়ে দিই, নিচে নিচে, যাতে দেখতে ভালো লাগে। দেন ডিসপ্লে ফ্লেক্স করে দিই, ভিতরে যা যা আছে ডিসপ্লে ফ্লেক্স। ন্যাব মেনুর ভিতরে যে লিঙ্কগুলো আছে এগুলো এখন ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাবে। ফ্লেক্সগুলো পাশাপাশি চলে আসে, এই যে পাশাপাশি। অ্যালাইন আইটেমস, সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস অ্যারাউন্ড। এখন এটা আমার নিচে নিচে আনতে হবে, এগুলো এখন পাশাপাশি আছে, আমি চাচ্ছি এগুলো নিচে নিচে আসুক। তাহলে এগুলো যে ডাইরেকশন, ফ্লেক্স ডাইরেকশন, এখন রো আছে, ফ্লেক্স ডাইরেকশনটা কলাম করে দেবো, কলাম, ফ্লেক্স ডাইরেকশন কলাম, ফাইন। তাহলে এখন ন্যাব মেনুটা প্রায় তৈরি। এখন আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, আবার ক্লিক করলে শো করবে। আর এই হ্যামবার্গার মেনুটাকে আমরা কার্সার পয়েন্টার করে দিই। তাহলে হ্যামবার্গার কোথায় ছিল, এখানে ছিল হ্যামবার্গার, এখানে আমরা কার্সার করে দিই পয়েন্টার। হ্যাঁ, ফাইন, কার্সার এখানে এটা পয়েন্টার হয়ে গেছে। তো এখন আমরা কি করব, যাতে হ্যামবার্গারে ক্লিক করলে এটা হাইড হয়, আবার হ্যামবার্গারে ক্লিক করলে শো হয়। আমরা প্রথমে ন্যাব মেনুটাকে হাইড করে দিচ্ছি। হাইড করার জন্য আমি এটা চাচ্ছি ট্রান্সলেট ওয়াই না, এটা আমি করবো ট্রান্সফর্ম স্কেল ওয়াই 0, সরি স্কেল ওয়াই 0। তাহলে এটা হাইড হয়ে গেল। আর যদি এটা 1 করে দিই তাহলে আবার শো হবে, এই যে শো হবে।
এটা আমরা এখন 0 করে দিচ্ছি যাতে হাইড হয়ে যায় এখানে। তারপরে এখন আমরা চাচ্ছি ন্যাব মেনুর সাথে যখন একটা ক্লাস অ্যাড হবে, ক্লাসটার নাম হলো সাপোজ শো ন্যাভ মেনু। এই ক্লাসটা যখন অ্যাড হবে তখন ট্রান্সফর্ম হয়ে যাবে 1, কারণ আমরা জানি এখানে যদি ট্রান্সফর্ম 0 জায়গায় 1 করে দিই তাহলে এটা শো করবে, আর যদি এটা 0 থাকে তাহলে শো করবে না। এই 0 থাকলে শো করতেছে না। তো ফাইন, এটা আমরা ট্রান্সফর্মটা 0 থেকে 1 করে দিব। এই যে 1 হয়ে গেল। এই ক্লাসটা এখন আমরা অ্যাড করিনি, কার সাথে অ্যাড করব? ন্যাব মেনুর সাথে। কখন? যখন কেউ এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমরা জাভাস্ক্রিপ্টে গিয়ে এটাকে আগে সিলেক্ট করে নিব। হ্যামবার্গারের জন্য আমাদের কি ছিল নাম? হ্যামবার্গার। আমরা জাভাস্ক্রিপ্টে যাব, এখানে কনস্ট আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, হ্যামবার্গার নামে দিলাম ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। ফাইন, কোয়েরি সিলেক্টর এটা আমরা সিলেক্ট করলাম, যেহেতু কোয়েরি সিলেক্টর দিয়ে লিখছি তার একটা ডট দিয়ে আমরা ক্লাসের নামটা দিব হ্যামবার্গার। দেন এটাকে আরও 2বার কপি করে নিই, 2বার না, 1বার করলে চলবে। তো আমরা এখানে নামটা চেঞ্জ করে দিব। কার সাথে অ্যাড করব? আমরা ন্যাব মেনুর সাথে অ্যাড করব। ন্যাব মেনুতে যাব, ন্যাব মেনুকে সিলেক্ট করব, যেহেতু আমাদের পুরো সাইটে কোনো আইডি দিয়ে নিয়ে আমরা ক্লাস দিয়ে কাজ করেছি, তাই এখানেও ক্লাস। এখন আমি চাচ্ছি কেউ যদি হ্যামবার্গারে ক্লিক করে তাহলে এখানে একটা ইভেন্ট লিসেন করব। ইভেন্ট লিসেনার অ্যাড করব যে হ্যামবার্গার ডট অ্যাড ইভেন্ট লিসেনার। ইভেন্ট লিসেনার কী হবে? ক্লিক ইভেন্ট হবে, CLICK। ক্লিকে আমরা একটা ফাংশন লিখবো, আমরা অ্যারো ফাংশন দিয়ে দিচ্ছি। অ্যারো ফাংশন যে কেউ যদি এটা ক্লিক করে তাহলে ন্যাব মেনু, এই যে আমাদের এই যে ন্যাব মেনু লিখে দিয়েছি, ন্যাব মেনুর সাথে শো ন্যাব মেনু ক্লাসটা অ্যাড হয়ে যাবে। ন্যাব মেনু ডট ক্লাস লিস্ট ডট টগল। কোনটা টগল হবে? ন্যাব মেনুর সাথে এটা টগল হবে, শো ন্যাব মেনু, শো ন্যাব মেনু। ফাইন, এবার আমরা টেস্ট করি। ক্লিক করলে শো করতেছে, আবার ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে টগল দেওয়ার কারণে। আর এখানে ক্লিক করার কারণে হাইটটা বেড়ে যাচ্ছে 100 VS, তাই পাশে একটা স্ক্রল বার চলে আসতেছে, তো এটা কোনো সমস্যা না। তো আবার এখানে এটা মানে সেকেন্ডের মধ্যে চলে আসতেছে, আমরা চাচ্ছি একটু স্লো আসবে। ট্রানজিশন দিয়ে দিব, এখানে লিখে দিচ্ছি ট্রানজিশন 0.5 সেকেন্ড অল। সেম ট্রানজিশনটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে যখন আবার এখানে আমরা ক্লিক করব এটা ভাবে ওপেন হচ্ছে, বাট আমরা চাই না এটা টপ থেকে ওপেন হবে। টপ থেকে ওপেন করার জন্য এখানে জাস্ট ট্রান্সফর্ম স্কেল, এখানে লিখে দিব ট্রান্সফর্ম অরিজিন টপ থেকে এটা ওপেন হবে। টপ থেকে হাইট, টপ থেকে আবার ওপেন। তাহলে যদি আমরা একটু স্ক্রিন বড় করি তাহলে এই ন্যাব মেনু আমাদের, বাট যখন মোবাইলে চলে যাব তখন এরকম হয়ে যাবে ন্যাব মেনুটা। এখানে ক্লিক করলে হাইড হয়ে যাবে, আবার ক্লিক করলে শো করবে। ফাইন, থ্যাংক ইউ।